একজন লোক দাঁড়িয়ে বলছে, আমি আল্লাহর রাসূল। গোটা মক্কা বিস্ময়ে হতবাক। ইহুদি ও মুশরিকরা বলল, প্রমাণ দাও, তুমি সত্য নবী কিনা, দেখা যাক। তারা তিনটি প্রশ্ন বানিয়ে দিল, যার উত্তর শুধু আসমান থেকেই জানা সম্ভব। আগুন ঘেরা রাত, কুরাইশরা ফিসফিস করছে, মদিনার ইহুদিরা গম্ভীর মুখে আলোচনা করছে। নবুয়তের ঘোষণার পর আরবে পড়ে গেল এক সারা। শুরু হয়ে গেল আতঙ্ক আর ষড়যন্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের ঘোষণা দিলেন, তখন কুরাইশ নেতারা বলল, এই তরুণ আমাদের দেবতাদের অপমান করছে, পূর্বপুরুষদের পথ বাতিল বলছে। তারা মদিনার ইহুদিদের কাছে দূত পাঠালো, কারণ তারা বিশ্বাস করত ইহুদিরা কিতাব জানে, নবুয়তের আলামত। ইহুদিরা বলল, তিনটি প্রশ্ন করো। আসহাবে কাহাফ কারা? জুলকার নাইন কে ছিলেন? রুহ বা আত্মা কি? যদি তিনি এইগুলোর উত্তর দিতে পারেন, তবে তিনি সত্য নবী। তাফসির ইবনে কাসির, সূরা কাহফ ভূমিকায়। ইহুদিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে মুশরিকরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উক্ত তিনটি প্রশ্ন করল। আমরা জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কোনো কথা বলতেন না, যতক্ষণ না আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহির মাধ্যমে কোনো দিক নির্দেশনা না আসত। অর্থাৎ আল্লাহ তাআলার পরিকল্পনা অনুযায়ী, আল্লাহর ইচ্ছা অনুযায়ী কথা বলতেন। আর তাছাড়া ইতিপূর্বে তিনি তো ছিলেন মক্কার ভেতরে আল আমিন নামে প্রসিদ্ধ সত্যবাদী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাল আমি উত্তর দেব, কিন্তু তিনি ইনশা আল্লাহ বলা ভুলে গেলেন। ফলে ওহী 15 দিন বন্ধ হয়ে যায়। এটাই ছিল নবীজির জন্য এক কঠিন মানসিক পরীক্ষা। এই সময় ইহুদিরা বলল, দেখলে, সে বলেছিল কাল বলবে, এখন 15 দিন হয়ে গেছে। মুশরিকরা বলল, তার প্রভু যদি থাকতো তাহলে এতদিন চুপ থাকতো না। আস্তাগফিরুল্লাহ। কেউ বলল, সে মিথ্যা বলছে, ওর সাথে কেউ কথা বলো না। কেহ উপহাস করে বলল, দেখো, তোমাদের নবী এখন গায়েব হয়ে গেছে। ইহুদিরা ও মুশরিকরা চিৎকার, হাসাহাসি, হটকারিতা, মশকরা করছে এবং যারা নতুন মুসলমান হয়েছে তাদেরকেও উপহাস করছে। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্জনে অত্যন্ত চিন্তিত মনে ওহির অপেক্ষা করছেন। এরপর আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় সূরা কাহফ, যার প্রথম উত্তর, তারা গুহায় ছিল 309 বছর। আল্লাহু আকবার। এই উত্তর কেবল ইহুদিদের তাওরাতে ছিল, আর কেউ জানত না। দ্বিতীয় উত্তর, জুলকারনাইন। আমি তাকে দুনিয়ায় শক্তি দিয়েছিলাম এবং সব রকম পথের ব্যবস্থা দিয়েছিলাম। সূরা কাহফ। তিনি এক ন্যায়বান বাদশাহ ছিলেন। তিনি পশ্চিমে সূর্যাস্তের দেশ পর্যন্ত গিয়েছিলেন, আবার পূর্ব দিকেও পৌঁছেছিলেন। তিনি ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে এক বিশাল প্রাচীর নির্মাণ করেন। সূরা কাহফ। যখন তারা আত্মা সম্পর্কে জিজ্ঞেস করল, তখন আল্লাহ তাআলা বলেন, তোমার রবের নির্দেশ ছাড়া আত্মা সম্পর্কে জ্ঞান তোমাদের খুবই কম দেওয়া হয়েছে। সূরা বনী ইসরাইল। আত্মা এমন এক রহস্য যার মূল আল্লাহর কাছে, যা মানব জ্ঞান দিয়ে অনুধাবন করা সম্ভব নয়। এটাই প্রমাণ করে যে কোরআন কোনো মানুষের কথা নয়, এটা মহাপ্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে। 15 দিনের পরীক্ষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধরে প্রমাণ করলেন, তিনি কারো বানানো নবী নন, বরং আসমান থেকে প্রেরিত সত্য রাসূল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এই উত্তরগুলো শোনার পর ইহুদিরা তো বুঝতে পারল, ইনি হচ্ছে সর্বশেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ তাদের কিতাবে নবীর সমস্ত আগমন বার্তা লিখিত ছিল। তারপরেও তারা ঈমান আনতে চাইল না আল্লাহর ওপর, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে কষ্ট দিতে লাগলো। এর মূল কারণ ছিল কি জানেন? আর তা হলো তাদের রাজনৈতিক অবস্থা, তাদের ক্ষমতা, প্রতিপত্তি, তাদের আত্মমর্যাদা, অহংকার, গর্ব আর দুনিয়ার প্রতি মায়া। নিজেদের খায়েশাত মতো চলতে পারবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মতো তাদেরকে জীবনযাপন করতে হবে, এটা তারা সহ্য করতে পারল না। যার কারণে সত্য নবী হওয়া সত্ত্বেও তারা মানতে রাজি হলো না।
আর অন্যদিকে ইহুদিরা এই সত্য গোপন করেছিল, কারণ তারা ঈর্ষান্বিত হয়েছিল। এই মর্মে কেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বনি ইসরাইলের কওমে আসলো না? ইহুদি ও মুশরিকরা পরাজিত হলো জ্ঞানে, কিন্তু ঈমান আনলো না অহংকারে। আজও কেউ জানতে চায় সত্য, কোরআন তার জন্য উন্মুক্ত। ভাই ও বোনেরা, আমরা কি সেই সত্য জানার চেষ্টা করছি? রাসূলের মতো ধৈর্যশীল হব, সত্যের পথে চলব, কোরআনের আলো ছড়িয়ে পড়ুক দুনিয়ার আনাচে কানাচে। এই মহান উদ্দেশ্যকে সামনে রেখে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সদা সত্য কথা বলবো, সত্য পথে চলবো, হালাল ইনকাম করার চেষ্টা করব, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে হেদায়েতের জন্য দোয়া করব, সেটা নিজের জন্য, পরিবারের জন্য, সমস্ত মানব জাতির জন্য, বিশেষ করে মুসলমানদের জন্য।